চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, ৭০,০০০ নূরের পর্দাগুলোকে পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে আল্লাহ নিজে তার হাবিবের সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। এই রাত্রে বলি সুবহানাল্লাহ। এটা কোন রাত? যদিও সংখ্যাটা এটা কোথাও নির্ধারিত ভাবে লেখা নাই, তবে ঐতিহাসিকগণ এই তারিখটাকে নির্ধারণ করেছে। সে তারিখটা হলো ২৭শে রজব। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে গিয়েছেন। এতে আমাদের মনে হয় কোনো লাভ নাই। আল্লাহর হাবিব মেরাজে গিয়েছে, এটা আমার কি? কোরআন শরীফের মধ্যে যতগুলো আয়াত আছে, যতগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মানকে সুউচ্চ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জাতীয় যতগুলো আয়াতের মধ্যে আল্লাহ তার হাবিবের সম্মানকে সুউচ্চ করেছেন, প্রত্যেকটা আয়াত তার হাবিব ঠিকই উদ্দেশ্য, কিন্তু হাবিবের পাশাপাশি প্রত্যেকটা উম্মত উদ্দেশ্য। সুবহানাল্লাহ। বলেন, নবী যদি সম্মানিত হয় তাহলে কি সমস্ত উম্মতের মধ্যে নবীর উম্মত গুলো কি সম্মানিত হয় না? আল্লাহ যদি নবীকে মেরাজে নিয়ে যান, পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বোচ্চ আল্লাহর পাশে বসে রেখে যদি কথা বলে, এতে যে নবীর সম্মান বেড়েছে এমনটা নয়, নবীর উম্মতদেরও সম্মান বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মেরাজ থেকে কি আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে না? এই বলেন, আছে না? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের উপর আমার সম্মানকে সুউচ্চ করেছেন। সুবহানাল্লাহ। যদি সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শুধু নবী তার বিষয়ে বলেছেন এমনটা নয়, পাশাপাশি বলেন ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম। সমস্ত উম্মতের মধ্য হতে আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী, যেই সময় মুসা নবী ছিল, ওই সময় ওই মহল্লার মধ্যে, ওই সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে ছিল? মুসা। ঈসা নবী যখন পৃথিবীর মধ্যে ছিল, ওই সময় মানুষদের মধ্যে হতে শ্রেষ্ঠ মানুষ কে ছিল? ইব্রাহিম নবী যেই সময় ছিল, ওই সময় শ্রেষ্ঠ মানুষ কে ছিল? ওই সময়ের জন্য শ্রেষ্ঠ ছিল। মুসা ওই সময়ের জন্য শ্রেষ্ঠ ছিল। ঈসা ওই সময়ের জন্য শ্রেষ্ঠ ছিল। আপনি আমাদের হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম নবী হতে ঈসা নবী পর্যন্ত যত নবী, যত মানুষ এসেছেন, সমস্ত নবীর থেকে আমার নবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কারো কোনো সন্দেহ আছে? না। কারো কোনো সন্দেহ আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, পাশাপাশি উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের জানা প্রয়োজন আছে কিনা? আছে।